নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আমি একটু ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। আসলে এতদিন আমার জীবনে কি হয়েছে না হয়েছে আমি সবটাই শর্টসের মাধ্যমে তোমাদের সকলের সাথে শেয়ার করে নিয়েছি, কিন্তু আজকে ভাবলাম অনেক দিন কোনো বড় ভিডিও বানানো হয় না, সারাদিন এখানে কি করি না করি তোমাদের সেভাবে দেখানো হয় না। তো চলো আজকে সকাল থেকে তাহলে শুরু করি, কি করছি না করছি সঙ্গে থেকো। আজকে 12ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। গত সোমবার দিন বীরভূমে এসেছি। তোমরা হয়তো জানবে যে কুশলের চাকরি সূত্রে বিয়ের পর আমি এখানে থাকছি। আর আজকেই প্রথম একটু বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করি না করি। এখানে সারাদিনই আমাকে প্রায় ঘরেরই কাজকর্ম করতে হয়। সকালবেলায় 9টার মধ্যে কুশল অফিসে বেরিয়ে যায়, কারণ আমরা যেখানে থাকি তার থেকেও প্রায় আধ ঘন্টা বাইকে যেতে সময় লাগে। তো সেই মতো হাতে সময় নিয়ে কুশল 9টার মধ্যে একটু কিছু খেয়ে চলে যায়। তারপর থেকে শুরু হয়ে যায় আমার রোজকার ঘরের কাজকর্ম, যা হয় আর কি। রান্না করতে বেশি ভালো লাগে না, তার জন্যে খুব তাড়াতাড়ি বা সহজে চটজলদি যেটা হয় সেরকমই কিছু রেসিপি ভেবে রাখি যে আগামীকাল এটা করব। সেই মতো আজকে ঠিক করেছিলাম একটু মুগ ডাল করব, ভেজ মুগ ডাল। তো সেই সব উপকরণ আসলে আমার বাড়িতে ছিল, সেই জন্যেই আরও ভাবা যে পনির আছে, গাজর, ফুলকপি সব আছে, কাজু কিশমিশ সব আছে, তো ভেজ মুগ ডাল করে নিই। আর গত সপ্তাহে আমি ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, আজকে সেটার আসার কথা ছিল, চলেও এসেছে। আসলে ঘরটা ভালো করে গুছিয়ে উঠতে পারিনি, এই তো সবে কয়েকদিন হলো আসা। আর এর আগে জানুয়ারি মাসের দিকে আমি কিছুদিন ছিলাম, তবে সেটা হাতে গুনে 7 দিন মতো। তারপর হঠাৎ করেই আমার ভীষণ জ্বর সর্দি কাশি হয়ে যায়। যেহেতু জ্বর এসে গেছিলো তাই জন্য কুশল বলে না, এখানে একা একা থাকতে হবে না, বাড়ি চলে যাও। তো পরের দিন সকালেই বাবা আমাকে নিতে চলে আসে, আমি বাড়িতে কিছুদিন থাকি, ডাক্তার দেখাই, ওষুধ খাই, তারপর সুস্থ হয়ে আবার আসি। তো গত সপ্তাহ থেকে টানা কদিন থাকার কথা ছিল আমাদের, কিন্তু কুশলের অফিসে হঠাৎ করেই বলে সপ্তাহের শেষে শুক্র শনিবার করে দুর্গাপুরে যেতে হবে, কাজ আছে। তো সেই জন্য আমি এখানে আর একা একা থাকিনি, তো বাড়ি চলে যাই, আবার বহরমপুর চলে যাই। কুশল দুর্গাপুর যায় বহরমপুর থেকে, দিয়ে রবিবার একটা দিন দুজন মিলে বহরমপুরে থেকে সোমবার দিনকে আসি। আমাকে জানো তো একটা বড় টুল কিনতে হবে এই জলের জারটাকে রাখার জন্যে। গ্যাস স্টোভটার পাশে রেখেছি, তো এর জন্য একটু অসুবিধাই হয় রান্না করার সময়। মানে পুরো বাঁ দিকটা যেহেতু অকুপাইড হয়ে আছে জলের জারটার জন্য, চট করে বাঁ দিকে কিছু নামানোর জায়গা নেই, একটা বাটি রাখারও জায়গা নেই, সবই ডান দিকে করতে হয়। আর সত্যি কথা বলতে রান্নাঘরের স্ল্যাবটাও অনেকটাই ছোট। তো এই জলের জারটাকে যদি একটা কোনো টুলের ওপরে, ডাইনিং এরিয়াটা যেহেতু অনেকটা বড়, একপাশে জলটা রাখলে অসুবিধা হবে না, জলটা সরিয়ে দিলে তখন বাঁ দিকটায় কিছুটা জায়গা পাওয়া যাবে। আর জলের পাশে আর একটু বাঁ দিকে দুটো তাকও আছে, সেগুলোও আমি এই জলের জারটার জন্য ব্যবহার করতে পারি না। তো ওই তাকগুলোতে কিছু মশলাপাতি রাখা যাবে। বহরমপুরে তো এখনও বেশ ভালোই ঠান্ডা আছে, কিন্তু এখানে এসে দেখছি ওয়েদার অনেকটাই গরমের দিকে, প্রায় ড্রাই ভাবটা এখন থেকেই শুরু হয়ে গেছে। আর এত ধুলো, সেভাবে জানলা দরজা খোলাও যায় না। তবুও আমার দিনের বেলায় জানলা না খুললে একটু কীরকম লাগে, অভ্যেস হয়ে গেছে তো এত বছরের, ওই জন্য আমি একটা দুটো পাল্লা খোলা রাখি। যদিও সব পাল্লা খোলা যায় না, কারণ এই ভাড়া ফ্ল্যাটটাতে আমাদের আগে যে ফ্যামিলি ছিল তারা জানলাটা পরিষ্কার করেনি, জানলার স্লাইডারগুলো, তো সেই জন্য সব দিকে জানলা খোলে না, ময়লাতে আটকে গেছে। আর আমার পক্ষেও এই 10 দিনের মধ্যে আর এত কিছু পরিষ্কার করা সম্ভব হয়নি,
ওটা কদিন পরে আমি চেষ্টা করব পরিষ্কার করে নিতে। এখনও রান্নাঘরের যে দেওয়ালে টালিগুলো বসানো আছে সেটাতে পুরনো তেলচিটে রয়ে গেছে, তারাও ক্লিন করে যায়নি, আমারও ক্লিন করার সময় হয়নি। কবে যে এই তেলচিটে আমি ক্লিন করব সেই অপেক্ষায় দিন গুনছি। যতদিন না এই রান্নাঘরটা একবারে ডিপ ক্লিন করতে পারছি আমার একটুও শান্তি হচ্ছে না। এরপরে আমার একটু চিকেন স্টু বানানোর ছিল, কুশল রাতে খাবে, তো আমি স্নান করতে যাওয়ার আগে তার জোগাড়টা করে গেছিলাম। দেখলাম ঘড়িতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আর রান্নাটা করিনি, কারণ সেই তো রাতের বেলায় 9টা সাড়ে 9টায় কুশল ডিনার করবে, তার আগে আমার কাছে অনেক সময় আছে, আমি চিকেন স্টুটা রান্না করে নিতে পারবো। তার মধ্যে স্নান করলাম, ঠাকুরটা সেভাবে এখনও পাতা হয়নি, মা বলেছে পরের বারে আসলে ঠাকুরের সমস্ত সরঞ্জাম গুছিয়ে দেবে, তো আমি ঠাকুরটাকে ভালো করে পেতে নেব। ঠাকুর না পাতা অবধি না একটা মনটা কীরকম লাগছে, যতদিন না ঠাকুর পাতা হচ্ছে আমার ঠিক ভালো লাগছে না। ঠাকুরের কিছু গ্লাস প্লেট আর একটু জল টল রাখার জায়গা কিনতে হবে। মাই পাঠিয়ে দিয়েছিল সব গঙ্গা জল, আর ধূপকাঠিটা কুশলের আগে থেকেই ছিল, ওকে বলেছিলাম যে তুমি ঠাকুর যদি নাও পাতো একটা সকালে একটা সন্ধ্যায় ধূপকাঠি অন্তত জ্বালিও। খাবারের বন্দোবস্ত হয়ে গেছে, গতকালকের আলু পোস্ত বেঁচেছিল নিয়ে নিয়েছি, একটু তরকারি আছে, আর ডালটা যেটা বানালাম আলু ভাজা, ভাত। চলো তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরে খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম করছিলাম, আর সাথে কিছু ভিডিও জমে গেছে, এডিট করাই হয়নি, সেগুলো এডিট করে নিচ্ছিলাম, নয়তো এরপরে নতুন ভিডিও শ্যুট করতে পারবো না, ফোনে বেশি জায়গা নেই। আর সকালবেলায় অনলাইন থেকে যে জিনিসটা কিনেছি সেটা এখন আনবক্সিং করে নিচ্ছি। নতুন জিনিস এসেছে, সেটা যতক্ষণ না খুলছি একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমি ভাবলাম কুশলের জন্যে রাখি, ও এসে তাকটা সেট করবে, তারপর দেখলাম না সহজই আছে, আমি নিজেই পারবো সেট করে নিতে। এই সেম তাক 3 তাকের 4 তাকেরও ছিল, আমি ইচ্ছে করেই 5টা তাকবালা নিয়েছি যাতে 2-4টে জিনিস এক্সট্রা রাখতে পারি। আসলে সেভাবে এখানে এখনও অবধি কোনো আসবাবপত্র মানে আমরা কিনে উঠতে পারিনি, ধীরে ধীরে তো সবই লাগবে একজন মানুষের থাকতে গেলে, সংসার করতে গেলে। যাই অন্য সময় তো কে জিজ্ঞাসা করেই নি। জিমটা একেবারে আমাদের বাড়ির পাশেই, মানে আমরা যেখানে থাকছি তার পাশেই। এরকম লাগলো হাতে, পর্দা দেওয়া হয়নি বলে একটা চাদর কোনো মতে দিয়েছি যাতে সকাল হলেই রোদ না আসে। পূর্ব দিক তো একদম ভোরবেলা থেকে সূর্য ওঠা থেকেই রোদ আসে। দেখো জিম। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, টাটা। দাঁড়াও এটা বেড়ে দিই, না না এখান থেকে কেন খাবো। ভালো হয়েছে ভেজ ডাল। ঠিক আছে খাও।